দর্শক এই সাক্ষাৎকারের বিষয়ে আরো খবরাখবরগুলো রাখছেন সহকর্মী ইমতিয়াজ মাহমুদ, তার কাছে যাওয়ার চেষ্টা করব। ইমতিয়াজ, এখন পর্যন্ত কতজন প্রার্থী সাক্ষাৎকার দিলেন, আর প্রার্থীদের যোগ্যতার ক্ষেত্রে কোন বিষয়গুলোকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে? সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এখন পর্যন্ত বলা যায় যে 5টি বিভাগের প্রায় 450 প্রার্থী এখানে কিন্তু এসেছেন এবং এরই মধ্যে বলা যায় যে প্রায় 200-র বেশি প্রার্থী তাদের সাক্ষাৎকার কিন্তু শেষ হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে বেশ খানিকটা ভিড় এবং নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। সেই দুপুর 3টা থেকে সংরক্ষিত নারী আসনে যেই সাক্ষাৎকার বিএনপি মনোনীত প্রার্থীদের যে সাক্ষাৎকারটি শুরু হয়েছিল সেটি 7 ঘন্টা পেরিয়ে গেছে। এখন পর্যন্ত প্রায় 200 থেকে 250 যে প্রার্থী আছে তাদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে এবং যেটি সময়সূচি দেওয়া ছিল তারেক রহমানের, তিনি হচ্ছে এখান থেকে সাক্ষাৎকারের পরবর্তী সময় তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবে প্রথম হজ যাত্রীদের ফ্লাইট উদ্বোধন করতে এবং সেই উদ্দেশ্যের কারণেই এখানে সিএসএফ এসএসএফ যারা আছে তারা কিন্তু নিরাপত্তা জোরদার করেছে। হয়তো আর কিছুক্ষণের মধ্যে তিনি এখান থেকে চলে যাবে, কিন্তু সাক্ষাৎকারের যেই ব্যাপারটা সেটি কিন্তু চলমান থাকবে এবং এর আগে যেটি আপনি বলছিলেন যে যারা হচ্ছে যে সাক্ষাৎকার দিয়েছেন তারা কিন্তু বলছিলেন যে তাদের কাছে প্রশ্ন করা হয়েছে তারা কবে থেকে বিএনপির রাজনীতির সাথে যুক্ত আছে এবং এই 17 বছর তারা কেমন কি সংগ্রাম করেছে, তারা সেই উত্তরে বলেছে তারা কি করেছে এবং এছাড়া তারা যখন সংসদে যাবে সেখানে তারা কি করবে। তারা বারবারই বলছে যে যখন তারা সংসদে যদি যাওয়ার সুযোগ পায় সেক্ষেত্রে নারীদের অগ্রাধিকার, নারীদের নিয়ে কাজ করা, তাছাড়া মানুষদেরকে নিয়ে তারা কাজ করার অঙ্গীকারবদ্ধ করে। এছাড়া এর আগে যখন সাক্ষাৎকার শুরুর আগে বিএনপির যুগ্ম মহাসচিব তিনি কিন্তু কথা বলেছেন এবং তিনি বলেছেন যে এই বিগত 17 বছরে এর আগে যারা বিএনপির সাথে রাজপথে সংগ্রাম করেছে তাদের বিশেষ বিবেচনায় অগ্রাধিকার দেওয়া হবে। ধন্যবাদ আপনাকে।